কথাই আপনার আর আপনার মেয়ের পছন্দ হয় না। আপনার মেয়ে কি চায়, গভর্নর না লাট সাহেব? আমরা কি জানি না যে আমাদের সামাজিক অবস্থানটা কোথায়? কিসে আমাদের সুখ, কিসে আমাদের সন্তুষ্টি? এক এক করে তিনটা সম্বন্ধ আনলাম, আপনার মনে ধরল না। যে কোনো একটার সঙ্গে বিয়ে হলে আপনার মেয়ে সুখী হতো। ফরমান, দেখো, আমি খুব গভীরভাবে চিন্তা করে দেখেছি, তুমি যে 3টি পাত্র নিয়ে এসেছিলে, যে কোনো দৃষ্টিভঙ্গি থেকে ওই কেউই আমার কুসুমের উপযুক্ত নয়। কি বয়সে, কি হৃদয় বৃত্তিতে, কিন্তু আর তাছাড়াও ওরা খুব দাবি দাওয়া করছে, বুঝলে? আমি এসব পছন্দ করি না। টাকা পয়সা না পেলে আপনার ওই ল্যাংড়া মেয়েকে কেউ বিয়ে করবে না। কি চাতা কথা বলছো? তোমাদের মুখে শুধু একই কথা, ল্যাংড়া ল্যাংড়া। আরে আমার কুসুমের মতো এমন নম্র, এমন ভদ্র, এমন শান্ত, এমন গুণবতী মেয়ে কার ঘরে কটা আছে? ঠিক আছে, আপনার মেয়েকে বিয়ে না দিয়ে ঘরে নিয়ে থাকেন। আর এর জন্য আমার বোন আর ঝগড়া করবে, বিবাদ করবে এবং বারবার রাগ করে আমাদের বাড়ি চলে যাবে। যাক, আমিও চলে যাচ্ছি। বসো 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 বসো, উত্তেজিত উত্তেজিত হয় না। দেখো, আমি আজ তোমাকে নিঃসংকোচে বলছি, দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করা আমার ঠিক হয়নি। এই যে আমাদের কুসুমের মা, মানে তোমার ভগ্নী, সে কিছুতেই আমার বড় ছেলে আর বড় মেয়েকে গ্রহণ করতে পারলো না। আচ্ছা, কুসুমে তোমার আজকে স্কুল নেই? আজ ছুটি। ছুটি ছুটি ছুটি, যখন তখন ছুটি। তো ছুটি তুমি ঘরে বসে থাকবে? তো মামার জন্য চা নিয়ে এসো, যাও যাও যাও, চা নিয়ে এসো। সকালে রাগ করে তোমার বোন তোমাদের ওখানে চলে গেছে, চারদিকে বিশৃঙ্খলা। আমার স্ত্রী কলহ করে চলে যাচ্ছে, আমার বড় ছেলে বিদেশে চলে গেছে, আমার বড় মেয়ের একটা পা নাই। আর আমি ফরমান, আচ্ছা ফরমান, তুমি ওই অলৌকিক আশ্চর্য কিছু বিশ্বাস করো? আজকাল তো হচ্ছে এরকম। ধরো একদিন সকালে আমার বড় মেয়ে আমার কাছে এসে বললে যে বাবা আমার পা ভালো হয়ে গেছে, বাবা আমি হাঁটতে পারছি। কিংবা ধরো যে কোনো একটা সুন্দর, খুব সুন্দর একটা যুবক এসে বললে যে আমি আপনার মেয়েকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করব। হয় না এরকম? হয় না? খুব ভালো হতো, আমার খুব সুখ হতো, আমার খুব আনন্দ হতো, আমি বেঁচে যেতাম। কি গো মেয়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলেন কেন মা? না, এমনি। আমেরিকার চিঠি ভাইয়ার? আর এই নেন, এই হপ্তায় মাত্র 4-5টা স্ট্যাম্প পেয়েছি। সবাই আবার পুরানো স্ট্যাম্প খুলে নিতে দেয় না। আপনি শুধু শুধু আমার জন্য এত কষ্ট করেন চাচা। আচ্ছা বলেন তো, ব্রুনাইয়ের রাজধানীর নাম কি? মাত্র 4টা স্ট্যাম্পের বদলে আমি এত শক্ত প্রশ্নের উত্তর দেব না। আপনি জানেন না তো, তাই রসিকতা করছেন। আচ্ছা মা, চলি। আপনার বড় মেয়ের বিয়ে না হলে আমার আপা এখানে আসবেন না। আমিও চললাম, কুসমিকেও নিয়ে যাচ্ছি। আয় কুসমি। আমি যাব না। সে কি রে, যাবি না? তুই কেন ভাত ডাল রাঁধবি নাকি? তা আপনাদের ওখানে কি করব? মামা, আমি ঠিক করেছি যে আপনারা যখন যেখানে আমার বিয়ে ঠিক করবেন আমি সেখানেই বিয়ে করব। এই তো তোমার রাগের কথা, জ্বালার কথা। শেষে কিনা একটা কেলেঙ্কারি ঘটিয়ে
ফিরে আসবে? না, বিয়েটা একবার হয়ে গেলে আমি আর কিছুই করব না। তাতে আপনাদেরও সুবিধা, আমারও সুবিধা। বাবা, তুমি তুমি ছোট মাকে খবর দাও। আর কুসুমি, চল হিসেবে যাই। আর কিছু পারুক আর না পারুক, অধ্যাপকের মেয়ে নাট্যকর্ম শিখেছে ভালো। ভালো, তুমি যাও। আচ্ছা পা, বিয়ে না করলে কি হয়? পৃথিবীতে যে এতদিন এত লোক এসেছে, সবাই কি বিয়ে হয়েছে? গত হাফ ইয়ারলি পরীক্ষায় অঙ্কে কত পেয়েছো তুমি? যাও গিয়ে দেখো তো বাবা খেতে আসছে না কেন। 3টে বাজে, কখন খাবে? কাণ্ডজ্ঞানে অভাব আছে বাবার, আর দুঃখ বুঝে না। আপনি গান জানেন? জানে জানে, টেলিভিশনে গাইবে। গুণবতী কন্যা। সেলাইয়ের কাজ জানেন? সেলাই কি, ছবি আঁকতে জানে। বলেন তো, 2 মিনিটে অবিকল আপনাকে এঁকে দেবে। আপনার বয়স কত? বয়স খুব বেশি হলে 21। একবার হাঁটুন তো। হাঁটুন। আবার একটা পা খোঁড়া। কতখানি খোঁড়া তাই জানবো। সবই তো জানেন, খোঁড়া হলেই কেউ খারাপ হয়ে যায় না। আপনার মাথায় তো চুল নেই, আমরা তো আর আপনাকে বলছি না চুলে চিরুনি করেন। বাবা এখন খাবে না, গবেষণা করছে। বুকে ভাইয়ার চিঠি। দেখি, হাকার। না, এটা হলো এটা হলো যে আমি তোমাকে খুব ভালোবাসি। আর একটু দাও, খুব মিষ্টি লাগছে। কে বাড়ি ফরমাল নামাটা? একটু লজ্জা নেই, ঘেন্না। ঠিক, আমার তো খুব ভালোই লাগে। মিথ্যা কথা বলো। আমি মিথ্যে কথা বললাম তোকে কে বলে? বলা যায় না, জানা যায়। কলিং বেল বলতে পারি না, বলবে ঘন্টা। এটা অধ্যাপক হুমায়ুন রেজা সাহেবের বাসা? আমি ওমর শরীফ, তোমার বাবার সঙ্গে দেখা করব। তিনি হয়তো আমাকে চিনতে পারবেন না। আমি রাজশাহী না দিনাজপুর থেকে এসেছি। আমি গোলাম আরিফ সাহেবের ছেলে। আমার বাবার সঙ্গে তোমার বাবার দেখে আনছি, তাকে সব আসসালামু আলাইকুম। আমি দিনাজপুর থেকে এসেছি। বসেন। এক গ্লাস পানি খাবেন? খুব চেষ্টা পেয়েছে। সকালে মাংস পরোটা খেয়ে বেরিয়েছি তো, তাই আর কি। চা নিশ্চয়ই খাবেন? জি জি না, সকালে 1 কাপ, সন্ধ্যায় 1 কাপ। সকালে খেয়ে বেরিয়েছি, আবার সেই সন্ধ্যায়। না হলেও চলে। আপনাদের ঢাকাতে তুলনামূলকভাবে বৃষ্টি কম, জানেন? রাজশাহী তো প্রায় ডুবে গেছে, রাস্তাঘাটে গাড়িগুলো চলতেই পারে না। ও, তো আপনি নৌকায় করে এসছেন? জি না না, আমি নৌকোয় করে আসিনি। আমি কিন্তু রাজশাহী থেকে আসিনি, এসছি দিনাজপুর থেকে। দিনাজপুর থেকে সৈয়দপুর আমার এক বন্ধুর গাড়িতে, তারপর সৈয়দপুর থেকে প্লেনে সোজা ঢাকা। টিকিট বুক করা ছিল। তারপর এই এয়ারপোর্ট থেকে বেবি ট্যাক্সি করে। ও আচ্ছা, বাবার কাছে কি আপনার খুব জরুরি দরকার? হ্যাঁ, প্রফেসর হুমায়ুন রেজা আপনারও বাবা? জি না মানে আপনাদের সঙ্গে আমাদের তো কোনো যোগাযোগ নেই, তাই আর কি। এই যে বাবা, আসুন। জি জি, আমি ওমর শরীফ, আমার ডাক নাম মঞ্জু।
আমি রাজশাহী ইউনিভার্সিটিতে আছি, কম্পিউটারে এমএস করার জন্য আমেরিকা যাচ্ছি। বেশ তো তো আমার আমার কি তো করার দরকার? আচ্ছা, আমাদের কি করণীয় আছে বলতো? হ্যাঁ, জি জি, আমি অধ্যাপক গোলাম আরিফের ছেলে। বাবা ফিলোসফির টিচার ছিলেন। আপনি আর আমার বাবা একসঙ্গে রাজশাহী কলেজে। কি আশ্চর্য! তুমি তুমি সেই এই ছোট্ট মঞ্জু? হ্যাঁ, জি 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 জি। আরে তো সে কথা তুমি তো আগে বলবে তো। হ্যাঁ, আরে বসো 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 বসো। তুই আবার জি। মাঝখান থেকে আবার ওই আমেরিকা কম্পিউটার এসব কি বলতে লেগেছো? জি, না মানে কম্পিউটার ছাড়া তো বর্তমান বিশ্বের সায়েন্স। রাখো রাখো রাখো। কুসুম, তুমি কিন্তু এই মঞ্জুকে চেনো? কি? হ্যাঁ, না। ওই আমি আর ওই মঞ্জুর বাবা একসঙ্গে হাট করে টেনিস খেলতাম। তুমি আর ওই মঞ্জু কাঠের বেঞ্চিতে বসে থাকতে। মঞ্জু, তুমি কিন্তু একবার আমার এই কুসুমকে ধাক্কা দিয়ে কাঁটাতারের বেড়ায় ফেলে দিয়েছিলে। সত্যি? তখন আমি খুব ছোট ছিলাম তো, তখন আমার কমন সেন্স গ্রো করেনি আর কি। আমার অবশ্য ওই সেই দিনের ঘটনার কথা কিছুই মনে পড়ছে না। না না, তুমি বিচলিত হয় না, তুমি বিচলিত হয় না। কি বলে যে, দেখো তুমি কত বড় হয়ে গেছো। হ্যাঁ, সেদিনের সেই ছোট্ট ছেলে কত বড় হয়েছে। আচ্ছা, তোমার বাবা কেমন আছেন? শুনেছিলাম তুমি খুব অসুস্থ। ভালো না, কথা একদম গুছিয়ে বলতে পারে না। এইমাত্র খেলো, বলে খাইনি, খেতে দাও। ভেরি স্যাড। একটা খুব অ্যাবনর্মাল কাণ্ড। মা দিন রাত কাঁদে। আমার 2 বোন, বিয়ে হয়ে গেছে। ও, ভাইটা বাড়িতে থাকে না, ভ্যাগোম্যান হবে আর কি। কুসুম, তুমি কিন্তু ওমরকে কিছু খেতে দিচ্ছ? জি না, আমি এখন কিছুই খাবো না। হাতিরপুলে আমার এক আত্মীয় আছে, ওখানে উঠেছে। তারা আবার কালকে কক্সবাজার চলে যাবে। আমি হোটেলে উঠে যাব। 3-4 দিনের ব্যাপার তো। 9 তারিখে আমার ফ্লাইট। ও হ্যাঁ, মা আপনাকে একটা চিঠি দিয়েছেন। হ্যাঁ, শুনুন, আমাকে আর এক গ্লাস পানি দেবেন তো। ভেতরটা একেবারে জ্বলে যাচ্ছে। হ্যাঁ, জি, কি হচ্ছে? জ্বলে যাচ্ছে। ভেতরটা জ্বলে যাচ্ছে। হ্যাঁ জি, হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। তুমি আমেরিকা যাবে বলে 7 দিন তুমি বাড়িতে ঘিভাত খেয়েছো। হ্যাঁ, এসো আমার সঙ্গে, এসো তুমি আমার সঙ্গে, এসো 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 আমার সঙ্গে, এসো এসো। শুনুন, 7 দিন না, মাত্র কাল রাতে একবার মাংস পোলাও খেয়েছি। মাংস পোলা পরে খেয়ে এখন জানো। ওমর শরীফ। জি জি জি। বেশি কথা বল। ওষুধ খেলে আর বলবে না। বুঝলি, ওকে আমি 2 চামচ লিকুইড অ্যান্টাসিড খাইয়ে দিয়েছি। হ্যাঁ, একটা ঘুমের বড়ি। বাবা আমাকে ছেড়ে আমেরিকা যাচ্ছে তো, সেরকম টেনশন হচ্ছে। কুসুমি, তুমি একটু চুপটি করে একটু দেখে আসো তো, ও অকাতরে ঘুমাচ্ছে কিনা। যাও, তাই বলে তুমি ওকে জাগিয়ে দিও না। হ্যাঁ হ্যাঁ, যাও। আচ্ছা বাবা, হ্যাঁ। এই সত্যি সায়েন্স সাবজেক্টে পাশ করেছে? কি বলছিস? ফিজিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কথা একটু বেশি বলে, যা বলার নয় তাও বলে ফেলে। কিন্তু ভুল করে একটিও মিথ্যা কথা বলে না। এটা ওর বাবার চরিত্র। বুঝলি, ওর ঘুম ভাঙুক, ওকে নিয়ে আমি হাতিরপুল যাবো। হ্যাঁ, ওর সুটকেস ব্যাগ এই সমস্ত আমি নিয়ে আসবো। ওমর 3 দিন এখানেই থাকবে। না না, ছোট মাকে জিজ্ঞেস না করে না, ছোট মাকে তুমি রাগ হয়ে যাবে। হোক, রাখুক। হ্যালো, কে বলছেন? ও, তুমি? কুসুমি তোমার মা। হ্যালো, বলো। না, খাবো না কেন, খেয়েছি। হ্যাঁ হ্যাঁ, খেয়েছি। কি বাবা, মা কালকে খুলনা চলে যাবে, নানানির কবর জিয়ারত করবে, 7 দিন থাকবে। যাবে? যাক, আমার কোনো আপত্তি নেই। হ্যাঁ, বাবা যেতে বলেছে। আপা, আমার মাটা এমন কেন? আমি চলে গেলেই সব ঠিক হয়ে যাবে।
শুনুন, জি? রাত্রে খাওয়ার পর আমি একটা সিগারেট খাই, প্রত্যেকদিন একটা করে। তো আমার কাছে তো কোনো সিগারেট নেই। না না, আমার কাছে আছে, কিন্তু কিন্তু কোথায় খাবো? এখানেই খান। এখানে? না না, জানেন, ধোঁয়ার গন্ধ গোপন থাকে না। আমি বাইরে বাগানে যাচ্ছি। পিকিউলিয়ার। এই লোক আমেরিকাতে কি করবে? 7 দিন না খেয়ে থাকলে তো কেউ জানতে পারবে না। ওহ থাক, আমার এত কথার দরকার নেই। কয়ে ওমর শরীফ, ওমর, ওর শরীরটা বেশ ঝরঝরে লাগছে তো। কোথায় ওমর? বাবা ওই একটু বাগানে। বাগানে কেন? সাপ টাপ থাকবে তো, ওকে বারান্দায় ডেকে নিয়ে আয়। ইয়ে কুসুম, এই তুই না ওই কালকে ওকে নিয়ে ওই আমেরিকান সেন্টার, এম্বাসি এসব একটু ঘুরি টুরি নিয়ে আয়, বুঝলি? আর আমি 5 দিনের মধ্যে ওর হেলথ সার্টিফিকেট আর ফরেন এক্সচেঞ্জ। বাবা এগুলো নিজে করে নেবে। পারবে না তো, পারবে না তো। না পারবে না, এটা কথা হলো। সহজ সরল ছেলে, ছেলেটা ভালো, কিন্তু খুব মানে হুঁশিয়ার ছেলে না, বুঝলি? আর তাছাড়া ওর মা আমাকে বারবার করে লিখি। পড়েছি। শোন, এই তোকে একটা খুব মজার ঘটনা বলছি, বুঝলি না? তুই যখন ওই 3-4 দিনের বাচ্চা, তখন ওই ওমরের মা তোকে কোলে করে নিয়ে হাসতে হাসতে আমার কাছে এসে বললে যে না, সেসব কথার অবশ্য কোনো এখন মূল্য নাই, বুঝলি? ওমর, বাবা তুমি কি আশ্চর্য, তোমার ভয় বেচারা বাগানে গেছে। ও আচ্ছা, আমি দেখছি। শুনছেন? এই শুনুন, আপনি যতদিন এখানে আছেন ততদিন এই বারান্দাতে ভুক ভুক করে ধোঁয়া ছাড়বেন। আপনাদের বাড়ির সর্বশ্রেষ্ঠ আকর্ষণ হলো এই ফুলের বাগান। যাওয়ার সময় আপনাদের বাগান থেকে একটা গোলাপ নিয়ে যাব, কিন্তু গোলাপটা আপনি প্লেনে উঠতে উঠতে ঝরে যাবে। তাহলে রজনীগন্ধার 4টে ডাঁটা। আমেরিকা গিয়েও 7 দিন থাকবে। আচ্ছা, আপনার কি এখনো ঘন ঘন পানির পিপাসা পাচ্ছে? ও হ্যাঁ, ভালো কথা মনে করেছেন। আপনি রাতে আমার ঘরে 1 গ্লাস পানি রেখে দেবেন তো। আচ্ছা, আপনি গরমের মধ্যে একটা টাই বেঁধে রেখেছেন কেন গলা? আপনার বুঝি গরম লাগছে? আমার অবস্থাটা কিন্তু ঠিক উল্টো। ঠান্ডা লাগার ভয়ে আমি টাই বেঁধেছি আর কি। কেন, খারাপ লাগছে নাকি? অস্বস্তি লাগছে। ও যাই হোক, বাবা আপনাকে ডাকছে। শুনুন, আচ্ছা আপনি এভাবে খুঁড়ি খুঁড়ি হাঁটেন কেন বলুন তো? কেন, খারাপ লাগছে? না, খারাপ না, মানে আপনাকে মানায় না। আপনি তো দেখতে বেশ সুন্দর। খোঁড়া লোকরাও হিমালয় পার হতে পারে। যাবার সময় বাগান থেকে গোলাপ আর রজনীগন্ধা যতগুলো লাগে নিয়ে যাবে। আহ কুশ্মী, তুমি আবার আমার স্ট্যাম্পগুলো ধরেছো, খালি এলোমেলো করে দাও। আচ্ছা বাবা, গুছিয়ে রাখছি, সবই জানো, আমার একটা থাক, তোমাকে এখন মোড়লি করতে হবে না। যাও তো, মেহমানটাকে ঘরে গিয়ে পানিটা দিয়ে এসো। আমি পারবো না, আবার বকবকানি শুরু করে দেবে। আহা কুশ্মী, একটু কথা শোনো। আমার ঘুম পেয়েছে। কুশ্মী, তুমি বড় অবাধ্য হয়েছো।
বাড়ির বড় মেয়ে কুসুম, তুমি ছোট কুসুমকে দেখিয়াছ, এখন সে কুসুম বড় হইয়াছে। দুঃখ হইল তাহার একটি পা খোঁড়া, দেখিলে তোমার মা হইবে, তাহার জন্য দোয়া করিও। কি বললো আপা? কিছু না। ওকে বলো আমেরিকা থেকে ঘন ঘন চিঠি লিখতে, তোমার স্ট্যাম্পের স্বাদ লিখবে। তোমার যদি ঘুম না আসে তো চুপ করে থাকো, কথা বলো না কুসুম। আপা তুমি কাঁদছো? কুসুমি, একটা থাপ্পড় মেরে আমি তোমার গালের দাঁত ফেলে দেবো। আমার হাসি কান্নার হিসেব নেওয়ার জন্য সারা রাত ভরে জেগে আছো। ওই যে দেখুন, এটা নতুন শহীদ মিনার, তাই না? কেন আপনি আগে দেখেননি? আমি তো আপনাদের মতো ঢাকার নাগরিক নই। ও মা, তাতে কি হয়েছে? দেখবার জন্য তো আসতে পারবেন। আমাদের রাজশাহীতে 21শে ফেব্রুয়ারি হয়, প্রভাত ফেরি, কবিতা পাঠ, আলোচনা। জানেন, এবার একটা চমৎকার নাটক হয়েছিল। রফিক যে মরে গেছে, যার বিয়ে হওয়ার কথা ছিল। কুসমি আপনার কথা একদম ঠিক বলে। কুসমি খুব ইন্টেলিজেন্ট হবে। হবে কি, হয়ে গেছে। আরো হবে, আমি বলে যাচ্ছি, দেখবেন ও আরো ইন্টেলিজেন্ট হবে। আচ্ছা তুই চলো, চলো সামনে এগো। যাবো? অন্য কিছু দেখেছিল? আচ্ছা। আসসালামু আলাইকুম। হায়দার চাচা, কোথায় চললেন? মেহমানকে একটু ঢাকা শহর দেখাচ্ছি। আপনি চেষ্টা কিন্তু ইনি যে সামনের 9 তারিখে প্লেনে চড়ে বিদেশে যাচ্ছে। আচ্ছা। কোথায় যাচ্ছেন যেন? আমেরিকা, কম্পিউটার বোর্ড। ইউনিভার্সিটির সেরা ছাত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাচা, আপনি এই চিঠিটা খুব তাড়াতাড়ি পোস্ট করে দেবেন, খুব জরুরি চিঠি, ওনার মাকে লেখা। আচ্ছা আচ্ছা। আমার মা? আপনি কেমন করে জানলেন? বাহ, আপনার মা ছাড়া আর আছেই বাকি, আর কাকে এবার লিখবেন? চাচা আসি, আমরা এখন ধানমন্ডি যাব। আচ্ছা আচ্ছা, খোদা হাফেজ। স্যার, আমি আপনার আত্মীয়তে ইচ্ছুক। আমার কোনো দাবি নেই, কোনো আবদার নেই, কেবল একটি দাবি আমি করব স্যার। স্যার, আপনার স্নেহ, ভালোবাসা, এফেকশন আমি নেব। আর একটা ব্যাপার ছিল স্যার। কি? স্যার, আপনার ছাত্র আমার বস শর্টলি আমাদের ডিপার্টমেন্ট থেকে একজনকে 3 বছরের জন্য জাপান পাঠাবে। স্যার, স্যার আমি জাপান যাব, এই পসিবল স্যার, সস্ত্রিক যাব। যদি আমার বস রিকমেন্ড করে স্যার, আপনি একটু বলে দিলেই স্যার। স্যার দেখুন, আমি স্থির করেছি যে 2 বছর আমার মেয়ের বিয়ে আমি দেবো না। জি, আমি বললাম তো, আমি 2 বছর অপেক্ষা করব। যান যান, গিয়ে ওই ফুল টুল গ্রীষ্ম বর্ষা এগুলো দেখেন গিয়ে। ফুল ফুল করে তো মারা যাচ্ছিলেন। আমার তো আর আপনাদের সাথে হাঁটাহাঁটি করবার মতো ভাগ্য নেই। ভাগ্য ভালো যে আপনার সঙ্গে আর মাত্র 1.5 দিন থাকতে হবে। বেশি দিন হলে ঝগড়াঝাটি করে আপনি একেবারে আমাকে পাগল করে দেবেন। শুনুন, খুব তো মেজাজ দেখিয়ে চলে যাচ্ছেন। কতক্ষণে আপনার এই পুষ্প অনুরাগ শেষ হবে, আর কতক্ষণে আমাকে এখানে বসে থাকতে হবে? তাহলে চলুন আপনাকে বাড়িতে রেখে আসি। আপনি আবার এখানে আসবেন? এখানে হয়তো আসবো না, একা একা ঘুরবো। বাবা, রাগ কত! কি হলো, লাগলো? আপনার বাবা যে কেন আপনাকে আমার সঙ্গে পাঠালেন? বাবাকে দোষ দেবেন না। সরি,
আমার ভুল হয়েছে। আপনার খুব কষ্ট হচ্ছে না কুসুম? আপনার কি খুব কষ্ট হচ্ছে? ডাক্তার ডাকবো? বাজে বকবক করবেন না তো। আমার যে কি হয় কেউ বুঝবে না। আপনার কি হয় আমাকে বলুন, আমি আমেরিকার ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে আপনাকে ওষুধ পাঠাবো। ব্রেনের অপারেশন করে রোগী ভালো হয়ে যাচ্ছে, আপনার তো পা ভালো হবেই। আর আমেরিকার ডাক্তাররা যদি বলে যে আমাকে ওখানে নিয়ে যেতে হবে, তখন কি করবেন? আমি বললেই কি আপনি আমেরিকা যাবেন? আপনার বাবা আপনাকে যেতে দেবেন? আর যদি যেতে দেন তাহলে কি আপনার পক্ষে যাওয়া সম্ভব হবে? আসলে সব জিনিসেরই নেগেটিভ পজিটিভ দুই দিক আছে। আমি অবশ্য আপনার কোনো অযত্ন করব না। আমার পক্ষে যা কিছু করা সম্ভব সবই খুব কেয়ারফুলি করব। তবে তবে মাবে থাক, আমার জন্য কাউকে কিচ্ছু করতে হবে না। আমার এই পাটা মাঝে মধ্যে শিরশির করবে, বসে থেকে হঠাৎ করে দাঁড়াতে পারবো না, হাঁটাহাঁটি করতে পারবো না। আর আমার ইচ্ছা করবে আমার এই পাটাকে একটা চুলোর মধ্যে ঢুকিয়ে যদি জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারতাম। কুসুম, 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 এমন ভাবে কথা বলুন, সে একদিন নর্মাল হয়ে যাবে। তখন আরো কষ্ট। আমাকে কথা দাও কুসুম, তুমি ভালো ভালো চিন্তা করবে, সুন্দর করে ভাববে, আর মিষ্টি মিষ্টি স্বপ্ন দেখবে। চল। মাঝে মধ্যে আমার পাটা শিরশির করবে, বসে থেকে ছট করে উঠে দাঁড়াতে পারবো না, হাঁটাহাঁটি করতে পারবো না। আর আমার ইচ্ছে হবে এই পাটাকে চা। তোমার তো চা আনার কথা নয়। যার আনার কথা সে বাগানে মাটি কোপাচ্ছে। কুসুম, আছে আছে, চিঠি আছে, নতুন চিঠি, নতুন টিকেট। আস্তে মাগো আস্তে, আপনাকে দৌড়াতে কে বলেছে? আমি আছি কি জন্যে? সাহেবের নামে চিঠি, ওমর পাঠিয়েছে। হাতের লেখা দেখেছেন? কি সুন্দর অক্ষর, কি সুন্দর লাইন, যেমন ছেলে তেমনি তার লেখার গঠন। কি হলো মা, মন খুশি হয়নি? খুলে দেখেন, আপনার চিঠিও নিশ্চয়ই থাকবে। আমি আমার চিঠির কথা মোটেও ভাবছিলাম না। আমি ভাবছিলাম যে আচ্ছা, আপনাকে যদি সেই দেশে পাঠিয়ে দেয়, তাহলে তো আপনি ভাত মাছ না খেয়ে একদম শুকিয়ে কাঠ হয়ে যাবেন। হ্যাঁ, তাহলে এক কাজ করব, যাবার আগে এমন করে ভরপেট খেয়ে যাব যে আর সারা জীবন যেন ভাত মাছ খাবার কথা আর মনে না থাকে, মরুভূমি উটের মতো। মাগো, আপনার যদি কোনো চিঠি থাকে আমাকে দিয়ে দিতে পারেন, আমি ভালো করে সিল টিল মেরে ব্যাগে ভরে দেবো, ঠিক ঠিক চলে যাবে। আর যদি খোয়া যায় তাহলে আমাকে খেয়ে ফেলবেন। না, তাহলে আপনাকে খাইবার পাস পাঠিয়ে দেবো। আল্লাহ রে, মেয়ে বলে কি? ইয়ে
মাগো, ও ঠিকানাটা ভালো করে লিখে রাখেন। ওসব দেশে ঠিকানার নম্বর ভুল হলে সব গেল। কেউ কাউকে চেনে না, সব নম্বর ধরে চলাচল। তুমি যা ভাবছো তা আমি ভাবছি না, আমি আশা করছি। আশা করছো? পাজা পাজা বই পড়ে শেষ বয়সে ভালোই আশা করতে শিখেছো। ওই ছেলে তোমার মেয়েকে বিয়ে করে দুনিয়া জাহান ঘুরে নিয়ে বেড়াবে। ভালো আশা করতে না পার, অন্তত মন্দ আশা করো না। ভালো মন্দ বুঝি না, আমার কুসুমের ভবিষ্যৎ ভেবে আমি বলছি। তোমার বড় মেয়ে যা হয় একটা কিছু করো, আমি কিন্তু বেশি দিন এই অনাচার সহ্য করবো না। বাবা, তোমার চিঠি। কার চিঠি রে? আয় নিয়ে আয়। কার চিঠি রে? ওমর শরীফ। হ্যাঁ রে, কাকে লিখেছে? কি লিখেছে? আমি তো পড়িনি। তা পড়লে পাতিস। তোমার চিঠি। আশা হচ্ছে হৃদয়ে স্নিগ্ধ ঝর্ণার মতো। পরম শ্রদ্ধা ভাজন ইসু আমার শত সহস্র সালাম জানিবেন। 5-6 দিন হয়ে গেল। আপনার বড় মেয়ে কুসুম এবং ছোট মেয়ে কুসমি কেমন আছে? তাহাদের কথা ভুলিব না। তাহারা উভয় আমার খুব যত্ন করিয়াছে। কুসুমের পা সম্পর্কে এখনো ডাক্তারের সঙ্গে পরামর্শ করিয়া উঠিতে পারি নাই, তবে এই বিষয়ে আমি সচেষ্ট থাকিব। আমি ভালো আছি। আপনার বড় মেয়ে কুসুম এবং ছোট মেয়ে কুসুম কেমন আছে? তাহাদের কথা ভুলিব না। তাহারা উভয়ই আমার খুব যত্ন করিয়াছে। কি লিখলে হয় কুসুম কেমন আছে, কুসুম আমার খুব যত্ন করেছে। হ্যাঁ, এটা ভিতর আন্ডা। ফার্স্ট ক্লাস ফার্স্ট না লাড্ডা ক্লাস ফাট্টা। চিঠি, যদি কিছু মনে না করেন ওই স্ট্যাম্পটা একটু দেবেন আমার মেয়ের জন্য। মাগো, আপনি? হ্যাঁ চাচা, আমি এদিকে একটা বাড়িতে এসেছিলাম, তোরা বলে আপনি এখানে থাকেন। ও হ্যাঁ চাচা, হ্যাঁ, আপনার কি অসুখ করেছে? এই 22 বছরে হায়দার পিয়নের কোনোদিন অসুখ হয়েছে? না, মানে গত 24-25 দিন আমাদের বাড়িতে যাননি তো। হায়দার পিয়ন তো কারো বাড়ি খালি হাতে যায় না মাগো। চিঠি, পার্সেল, মনি অর্ডার। আমি তো রাজা বাদশাহ, লোকে ভুল করে আমাকে পিয়ন বলে। খালি হাতে তোমার বাড়িতে কেমন করে যাই মা? চাচা, হ্যাঁ, আপনার কথা শুনতে বড় ভালো লাগে। আচ্ছা মাগো, একটু দাঁড়ান। আপনাকে আজ বড় শুকনো শুকনো লাগছে, কিছু হয়েছে? পায়ের ব্যথাটা কি বেড়েছে? না। কিছু মনে করবেন না মা, ওই যে সাহেব, তার চিঠিতে কোনো খারাপ খবর ছিল? আমি কি করে বলবো? আমাকে কেউ চিঠি লিখলে তো। তাতে কি, আপনি খুব
কড়া করে একটা লিখে দেন, আমি সিল মেরে পাঠিয়ে দেব। চাচা, হ্যাঁ, আপনি একটু ভালো করে দেখবেন তো, আমার চিঠি ভুল করে অন্য ঠিকানায় চলে যায়নি তো? হয়তো বাংলাদেশ লিখতে গিয়ে বার্মায় লিখে ফেলেছে। না, এ ঠিক না। এরকম একটা মেয়ে দুঃখ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমরা কেউ দেখছি না। না, তোমরা তাহলে কম্পিউটারের কল্পনায় কল কল করছো। মিস্টার কম্পিউটার, 1998-এ 100 মুসুরের ডালের দাম কত হবে? মিস্টার কম্পিউটার, কলার মোচা ভালো না কলমি শাক ভালো? মিস্টার কম্পিউটার, হের হিটলারের ভগ্নিপতির নাম কি? তুই এত মানুষ হাসাতে পারিস? মিস কম্পিউটার, কুসুমি, ফাইজলামি করবেন না। আপামনিকে ডেকে নিয়ে আয় তো মামু। যখন তখন আপনি ভেরি ডিস্টার্ব করেন। শোন, তুই যতই ঠাট্টা করিস না কেন, ছেলে কিন্তু 1 নম্বর ছেলে। দেখে নিও, এই ছেলে একা ফিরবে না, বগল দাবা করে আরেকটাকে সঙ্গে নিয়ে আসবে। দুনিয়াটা অত সহজ নয়। তোমাদের ওই জাহাঙ্গীর আটকে পড়েনি, বিদেশিনীকে বিয়ে করেনি। হ্যাঁ, মামা তোমাকে ডাকছে। কেন? কি জানে, কম্পিউটার কি সব বলছে। ও ঠিক আছে, তুমি যাও, বলো যে একটু কাজ করছে, আসছে। আচ্ছা। আরে 2 বছর তো দেখতে দেখতে কেটে যাবে, 3 মাস তো চলেই গেল। তাহলে খাতা কলম নিয়ে দিন তারিখের হিসেব করো। আচ্ছা, তোমাদের কি ক্যান্সার হয়েছে না ডিসেন্ট্রি হয়েছে? ওই ছেলে তোমাদের ওই লেংড়ি মেয়েকে বিয়ে করবে? আসছে। চিঠি লিখছে, আসতে দেরি হবে। কি এমন জরুরি চিঠি লিখছে যে মামার কথা এসে শুনতে পারে না? মামার কি এমন জরুরি কথা যে আসতে হবে? চুপ! আব্বা আসুক না, আমি সব বলবো। বসো, মামা কি বলছে মন লাগিয়ে শোনো। মা, আমি এখন বসতে পারবো না, আমাকে একটু বাইরে যেতে হবে, কাজ আছে। তার চেয়ে বরং মামা কি বলছে আপনি শুনে রাখুন, আমি আপনার কাছ থেকে শুনে রাখবো। কুসমি, চলে গেল। আমি বলছি, এখন তো একটা নেই, ভবিষ্যতে দুটোই থাকবে না, তখন এই মেয়ে নুলো হয়ে ঘরে বসে থাকবে। মা, না, না, আমার আবার কি অসুবিধা? এই তো আমার কাজ, এই তো আমার ডিউটি। তোমার চিঠি যেন খোয়া না যায় আর কেউ যেন তার ডেলিভারি না নেয়, আমি খুব হুঁশিয়ার থাকবো। আমার না খুব খারাপ লাগছে হায়দার চাচা, মনে হচ্ছে কেমন ছোট হয়ে গেলাম। আপনাকে একটা কথা বলি, হ্যাঁ, কাউকে বলিনি, ও যাবার আগে আমি ওকে। তুই আর একটা কথা বলিস না মা, তোর মনের সব কথা আমি বুঝতে পারি। তোদের বাড়িতে দিনে দিনে কি আগুন জ্বলছে আমি দেখতে পাচ্ছি। আরে আরে আমিও তো একটা বাবা। আমার শাহানা তোর সঙ্গে স্কুলে পড়তো, আমি তোদের দুজনকে একসঙ্গে হাসতে দেখেছি, খেলতে দেখেছি। আমার শাহানা আজ নাই, আমার কেউ নাই, কেউ নাই। কিন্তু আমার কুসুম মা তো আছে। তুই দেখে নিস মা, ওমর শরীফ তোকে একদিন চিঠি লিখবেই লিখবে, চিঠি লিখবে, হ্যাপি নিউ ইয়ার জানাবে, হ্যাপি বার্থডে জানাবে। আমার এই ভালোবাসার কথা কাউকে জানাবো না, আমাকেও না। কেউ জানবে না মা, আপনি নিশ্চিন্ত থাকেন। যে জানার সে যদি জানে
তাহলে বুঝবেন আপনার কোনো ভুল হয়নি, আপনার কোনো ত্রুটি হয়নি। আরে ভালোবাসা কি পাপ? ভালোবাসা কি অন্যায়? তাহলে তাহলে কিসের জন্য বেঁচে থাকা, কিসের জন্য ফুলের বাগান করা? কুসুম, কুসুম, কুসুম মনে কিরে, এত বেলা করে শুয়ে আছো? তো অসুখ করেছে? রাতে ভালো ঘুম হয় না? না হয়েছে, মানে ঠিক মতো হয়নি আসলে। কুসুম, এ সময় বাসায় কেউ নেই, তাই আমি তোমার সঙ্গে একটা পরামর্শ। দেখো, বহুদিন হয়ে গেল ওই মঞ্জুর কোনো চিঠি পায় না। ওমর শরীফ, ও তোমাকে লিখে কিনা আমি ঠিক জানি না। তোমাদের মতো চিঠিপত্র লেখালেখি, তুমি কি বলো? আমি তোমাকে কিছু টাকা দিয়ে দিচ্ছি, তুমি দরকার মতো খরচ করো, কেমন? বাবা, বাবা তুমি অনেকদিন কফি খাও না, আজ তোমাকে 1 কাপ কফি বানিয়ে দিই। চিঠি। কার চিঠি? আসসালামু আলাইকুম। আপনার কেয়ারফে কুসুম্বার চিঠি আমেরিকা থেকে এসেছে। দেখেছো ছেলেটির হাতের লেখা, দেখেছো কত সুন্দর, দেখেছো? হ্যাঁ, ছেলেও খুব সুন্দর ছেলে স্যার। তুমি এই ওমর শরীফকে দেখেছো নাকি? জি, মানে এক নজর দেখবার সুযোগ হয়েছিল। এই কুসুম, কুসুম, এই চিঠি ওমর শরীফের চিঠি এসছে তো, কিছু জরুরি থাকলে আমাকে বলো, কেমন? তোমার হয়েছে মজা। কিরকম? মাসে মাসে আমেরিকার চিঠি পাচ্ছ, মজার মজার স্ট্যাম্প। তোর বুঝি হিংসে হচ্ছে? আচ্ছা, তোকে তো আমাকে একটা চিঠি কি কার্ড পাঠাতে পারতো? অভদ্র ছোট লোক। ঠিক আছে, ও আসলে পরে তুই নাকটা ধরে টেনে দিস। আপা, ধরো তোমাকে যদি আমেরিকা নিয়ে চলে যায়, তুমি যাবে? কি হলো, যাবে? শুনছি, বল বল। তোমার লেখা দিন দিন এই লোকটার মতোই হয়ে যাচ্ছে, অবশ্য সুন্দরী হচ্ছে, ও লাগছে। বেশি বক বক করবার শাস্তি। জাহাঙ্গীর ভাই, আপনি আপনার বোন কুসুমকে আপনার এখানে এনে রাখেন না কেন? অপারেশন করে ওর একটা নতুন পা লাগানো যায়। ওমর, স্টপ ইট। তোমার কাছে ডাক্তারি বিদ্যা শেখার জন্য আমি 250 মাইল বড় ভেঙে আসিনি। আই হ্যাভ কাম টু সি এ ব্রিলিয়ান্ট বেঙ্গলি চ্যাপ। তোমার নিজের সম্পর্কে কিছু বলা থাকে তো বলো, আমি শুনবো। 1 বছর আগে আমি কুসুমকে বলে এসেছিলাম। What the hell you are talking about? কুসুম কুসুম কুসুম,
আচ্ছা, কুসুম ছাড়া কি 14 পুরুষে তুমি কোনো মেয়ে দেখোনি? আমার আমার এমনিতে কোনো জাত মান নেই, কখন কোথায় থাকে তার কোনো পাত্তা নেই। কুসুমকে এনে আমি রাখবো কোথায়? ওকে রেঁধে খাওয়াবে কে? আপনি তো এখানে বিয়ে করেছেন জাহাঙ্গীর ভাই। শি ইজ নো মোর উইথ মি। ও, আই এম সরি। নেভার মাইন্ড। শুনলাম এই পড়াশোনা শেষ করে চাকরি টাকরি নিয়ে এখানেই থেকে যাবে বলে চিন্তা ভাবনা করছো? হ্যাঁ, সেরকমই ইচ্ছে আছে। ভেরি গুড। তবে সামনে সামারে একবার দেশে যাব। বউটও আনবে নাকি? হ্যাঁ হ্যাঁ, মা খুব করে বলছে। সো ইউ হ্যাভ এ মাদার। মা, মা, গ্রেট। তোমার মা আছে, বাবা আছে। নাইস লিটল বয়, ইউ হ্যাভ এভরিথিং, ফ্যান্টাস্টিক। জাহাঙ্গীর ভাই আপনারও সবাই আছে। আপনার বাবা, আপনার বোন, ওমর, ওরা আপনার জন্য কাঁদে। ওমর, ওমর আমার কোথাও কেউ নেই। দে আর অল জোকস। কই বাবা? এই যে বাবা, হ্যাঁ, দেখো তোমার জন্য আদা দিয়ে চা করে নিয়ে এসেছি, গরম গরম খেয়ে নাও তো। আরে কুসুমি ঘুম থেকে উঠেছে, ও স্কুল যাবে না? বাবা যে কি বলো, কটা বাজে এখন? ওর তো স্কুল থেকে ফেরবার সময় হয়ে গেল। হো হো হো। কুসুম, জি। আমি ভাবছি আমি দিনাজপুর যাব। দিনাজপুর? হ্যাঁ, ওই ওমরের মার সঙ্গে দেখা করব। তুমি কি বলো, যাব? আমি আমি কি বলবো? হ্যাঁ, তাই তো। তুমি আবার কি বলবে? তোমার মা যদি এ সময় বেঁচে থাকতো, তোমার ছোট মা আবার খুলনা চলে গেছে, বুঝলে? আমরা ঠিক করলে তো হবে না, ছেলের বাবা মার সঙ্গে আমাদের একটা মতকে পৌঁছানো দরকার। আসসালামু আলাইকুম স্যার। আরে হায়দার আলী, চিঠি। হ্যাঁ, ওই কুসুম, ইয়ে হায়দার আলী, জি তুমি একটা খুব মহান কাজ করছো। জি। মহান কাজ করছো না? এই যে চিঠি চলাচল করছো, সবার মূলে তো তুমি নাকি? জি, মানে আমি যেমন বাড়ি বাড়ি তেমনি মানে পিয়নের যা ডিউটি। না 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 না, তুমি তো শুধু আমাদের কাছে ডাক পিয়ন না, তুমি আমার কুসুমকে অসাধারণ স্নেহ করো। হায়দার আলী, হায়দার আলী, আমি সব ঠিক করে রেখেছি, বুঝলে? আমি ঠিক করে রেখেছি যে মেয়ের বিয়েতে আমি মেয়েকে 10 ভরির 1 সেট অলংকার দেবো। স্যার, পাথর বসানো অলংকার হবে স্যার। সে তো বহু টাকাই হায়দার আলী, অনেক টাকা, অনেক টাকা। স্যার, স্যার আপনার এই মেয়ে তো অনেক মেয়ের মতো নয় স্যার। দেখো, আমি ঠিক করেছি যে আমার কুসুমের জন্য আমি ব্যাংকে 50,000 টাকার একটা ফিক্সড ডিপোজিট দেব। আচ্ছা হায়দার আলী, তুমি আমাকে বলো তো যে ওই ওমর শরীফ ছেলেকে তুমি প্রকৃতভাবে তুমি মানে তোমার কেমন লাগে বলো তো? হ্যাঁ, ও হায়দার আলী। জি, 50 ভরি সোনা দিবেন স্যার। কি আশ্চর্য, আমি তোমাকে কি বলছি আর তুমি কি উত্তর দিচ্ছ? হ্যাঁ জি, মানে বাবা, আমি হায়দার চাচাকে ভেতরে চা খেতে ডাকছি। হ্যাঁ, নিশ্চয় 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 নিশ্চয়। কুসুম, আমার কুসুম, তুমি সাগর দেখেছো কিনা জানি না, তুমি অরণ্যের সবুজ অন্ধকার দেখেছো কিনা জানি না, সাগরের অতল হৃদয়ে অরণ্যের নীরব প্রাণের মধ্যে যে অনুরাগ আছে, সবই একজনের জন্য সঞ্চয় করে রেখেছি। আমার পায়ে পায়ে হাঁটায় বরফের যে কোমল শয্যা ভেঙে যায়, সে ভেঙে যাওয়াটাকে আমি তুচ্ছ করি, আমি অমান্য করি। আমি এগিয়ে যাই আরো সম্মুখে, যেখানে সূর্য তার আলো প্রকাশ করে। সে তুমি, তোমার জন্য। বাহ বাবা,
খুব সুন্দর কথা লিখেছে, খুব খাঁটি কথা। চন্দ্র সূর্য সব কথাই আছে, তাই না মা? সাগর, অরণ্য, অনুরাগ সব আছে। হ্যাঁ, সবার কথা আছে। এর নাম যদি জীবন না হয়, এর নাম যদি ভালোবাসা না হয়, তাহলে জীবন কাকে বলে, ভালোবাসা কাকে বলে আমি জানি না। আমি বলছি মা, তোমার আর কিচ্ছু জানবার দরকার নেই। এই তো আর মাত্র 4-5 মাস বাকি আছে, অমর বাবা ঠিক ফিরে আসবে। এটা হলো আগস্ট মাস, জানুয়ারি আসতে আর কয়দিন? দেখো, তুমি হঠাৎ করে এমন ভাবে আসবে আমরা কেউ ভাবতে পারিনি। ঠিক হঠাৎ না, মা অনেকদিন থেকে তাগাদা দিচ্ছিলেন। আর কি আসছো তুমি এমন সময় এলে যে আমার কুসুমি গেছে স্কুলে, আর আমি কুসুমকে যে এত করে বলি যে কুসুম তুমি ইউনিভার্সিটি যাবে না। আচ্ছা এটা চাটা খাবে? জি না, আমি বেশিক্ষণ বসবো না। এক্সকিউজ মি। চাচা, এটা আপনার জন্য। নাথিং। কি আসছে যে আমার জন্য আবার? আচ্ছা, এই সময় যদি আমার কুসুম যদি এখানে থাকতো। বাবা, এই যে কুসুম, দেখ কে এসছে। তুমি? হ্যালো, কি খবর? কি পরীক্ষা কবে? আচ্ছা, কি আশ্চর্য, তুমি একটা খবর দেবে না? একটা চিঠি লিখতে কুসুমি এত সব তোমাকে গোলাপ দিয়ে বরণ করে নেবে। আশ্চর্য বাবা। আসলে চিঠি লেখা আমাকে দিয়ে হয়। এসব কথা বলতে লজ্জা করে না? তোমরা গল্প করো, আমি একটু দেখি বাইরে আব্দুল্লাহ বাগানে কি করছে। হ্যাঁ, কি বাবার সামনে আমাকে বোকা বানাতে খুব মজা লাগছিল না? আশ্চর্য, আমি কি তোমাকে বলেছিলাম নাকি যে আমি তোমার চিঠির জন্য কেঁদে কেঁদে মরে যাচ্ছি, আমাকে টেলিগ্রাম করো, টেলিগ্রাফ করো। আমি রং মেখে খোড়া বানিয়ে খোড়াতে খোড়াতে এয়ারপোর্টে যাব তোমাকে রিসিভ করতে। তোমাদের কম্পিউটার তো শুনেছি চোখের পলকে সমস্ত কথা বলে দিতে পারে। তোমার কম্পিউটার আমার কথা বলতে পারেনি। কি হলো, বোকার মতো চুপ করে আছো কেন? Really, I'm sorry. I don't understand it. মার কাছে সরাসরি যাব বলে দিনাজপুর যাচ্ছিলাম। ফ্লাইট ডিলে হলো বলে আপনার বাবার সঙ্গে দেখা করতে চলে এলাম। আবার এক্ষুনি এয়ারপোর্টে চলে যাব। না না, তুমি এখন যাবে না তো। আর যদি যাওই তাহলে আমিও তোমার সঙ্গে যাব। আমার সঙ্গে দিনাজপুর? Why? একেবারে আকাশ থেকে পড়লে যেন। এরকমই তো কথা আছে। কত কথা হয়েছে, হাজার কথা। বাবা অলংকার করতে দিয়েছে, তুমি আসবে, সানাই বাজবে, আমি বউ সাজবো, আমার চোখের পানি কুসুমে মুছিয়ে দেবে। তারপর আমি তোমার সাথে চলে যাব দিনাজপুর অথবা আমেরিকা। সানাই বাজবে, আপনি কাঁদবেন, তারপরে আমার সঙ্গে দিনাজপুর আমেরিকা। আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি তো এসবের কিছু জানি না। তুমি জানো না, আমি জানি। হায়দার চাচা প্রতি মাসে নিয়মিত তোমার চিঠি এনে দিয়েছে। সবাই পড়েছে, সবাই অপেক্ষা করে আছে। তুমি আসবে, এসে বলবে, কুসুম তোমাকে আমি ভালোবাসি। কিন্তু কিন্তু আমি তো আপনাকে কোনো চিঠি লিখিনি, একটিও না। তুমি লিখেছো কিনা তুমি জানো, কিন্তু হায়দার চাচা আমাকে নিয়মিত চিঠি এনে দিয়েছে। বিদেশি খাম, বিদেশি টিকিট, তারিখ, ঠিকানা সব ঠিক। শোনো শোনো, দেখো
আমি আমি তোমার কুসুম বলছি। আসলে তোমার চিঠির জন্য অপেক্ষা করে থাকতে থাকতে ভাবলাম তোমার সময় হয় না, তাই একদিন তোমার হাতের লেখা নকল করে তোমার ভালোবাসার কথাগুলোই আমি নিজেই নিজেকে লিখে ফেললাম। লিখলাম, খামে ভরলাম, আঠা লাগালাম, হায়দার চাচাকে দিলাম। চাচা আবার ওটা আমাকে বিলি করলো। আমি খুললাম। কুসুম, আমার কুসুম, তুমি সাগর দেখেছো কিনা জানি না, তুমি অরণ্যের সবুজ অন্ধকার দেখেছো কিনা জানি না, তুমি যাই হও কুসুম, তুমি যেমনি হও, তুমি আমার, আমি তোমাকে ভালোবাসি কুসুম। কুসুম, কুসুম, তুমি তুমি কুসুম, আমি মাত্র কয়েকদিনের জন্য ফিরে এসেছি। আমার বিয়ে, মা বিয়ে ঠিক করে রেখেছেন, এনগেজমেন্ট হয়ে গেছে। আজ শনিবার, মঙ্গলবার বিয়ে হয়ে যাবে। হ্যাঁ, যাবি, সব ঠিক, সব। কুসুম, তুমি অসম্ভবকে সম্ভব ভেবেছ কুসুম, আর আমি যা সম্ভব, যা হবে, তাকে আমি অসম্ভব ভাববো কোন সাহসে? কুসুম, আমার যাবার সময় হলো। শুনুন, শুনুন, আপনি আপনি আমার একটা উপকার করবেন। একটা কথা রাখতে হবে, একটা কথা। মানে আপনি, আমার বাবা, আমি বলবো আমার বাবাকে যে আপনি আমি ভালোবাসি, আমার কুসুমিও ভালোবাসে। বাবা, বাবা, ও চলে যাচ্ছে, আমি ওকে যেতে বলেছি। বাবা, আমি ওকে যেতে বলেছি। তুমি আমার কথাটা একটু মন দিয়ে শোনো বাবা। বাবা, আমার কথাটা শোনো বাবা। ও থাকতে চেয়েছিল, ও থাকতে চেয়েছিল, ও আমাকে নিয়ে ঘুরতে চেয়েছিল, ও আমাকে নিয়ে আমেরিকা, দিনাজপুর যেতে চেয়েছিল। কিন্তু বাবা, তুমি বলো, আমি আমি খোঁড়া অথর্ব একটা মেয়ে, ওকে আমি আমার এই ছোট্ট পৃথিবীতে কেমন করে আটকে রাখি বলো তো বাবা? আপনি আসুন, আপনার
ফ্লাইটের সময় হয়ে গেছে। বাবা, ওকে আমি সত্যি ভালোবাসতাম, কিন্তু এ আমার এক অন্য রকমের ভালোবাসা। এ তুমি কি করলে কুসুম? এমন করে নিজেকে গোপন করেছিলে কেন? একবার একটা চিঠিতে ছোট্ট করে লিখে জানাওনি কেন তুমি আমাকে ভালোবেসেছো? আব্বা, ও আব্বা, আব্বা, ও আব্বা, আপা এমন করে কেন? আবার কি হয়েছে? মাগো, আপনি? আমি তো স্ট্যাম্প নিয়ে আপনার কাছেই যাচ্ছিলাম। চাচা, হ্যাঁ আগামী যেদিন মঙ্গলবার, হ্যাঁ, সেদিন এই চিঠিটা আপনি নিয়ে যাবেন আমাদের বাড়িতে। আচ্ছা। আমি পড়বো। কিন্তু খাম নাই, ঠিকানা নাই, কিছু লেখাও তো নেই। এ তোমার কেমন চিঠি রে পাগলি মা? লেখা আছে, সব লেখা আছে। কুসুম, আমার কুসুম, এতকাল পর তোমাকে দেখিয়া আমার হৃদয় ভরিয়া গেল। যেমন দেখিব আশা করিয়া সাগরের তীর হইতে ছুটিয়া আসিয়াছি, তোমাকে ঠিক তেমনই দেখি। তোমার হৃদয় ফুলে ফুলে ভরিয়া উঠিয়াছে। আমার ভালোবাসা সেই সৌরভে আরো শত সহস্র গুণে বিকশিত হইয়াছে। আমি তোমাকে আমার ভালোবাসার পিঞ্জরে বন্দি করিলাম। আমি তোমাকে কোথাও যাইতে দিব না। আমি তোমাকে ভালোবাসি কুসুম। তুমি আমার, তুমি আমার কুসুম।